বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারতের জয় নিশ্চিত করলেও শামির মাঠে এক বিশেষ দিন গড়ে দেন। 104 ম্যাচে 202 উইকেটের মাইলফলক স্পর্শ করে শামি তার ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি অর্জন করেন। তার কথায়, আল্লাহর কাছে শুকরিয়া, আমার নিজের স্কিলের প্রতি ভরসা ছিল। চলুন দেখা যাক কিভাবে এই অভিজ্ঞতা, ব্যথা ও কঠিন পরিশ্রম তার ফর্মে ফিরে আসতে সাহায্য করল। গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের কাছে বাংলাদেশকে 6 উইকেটের ব্যবধানে হারানোর পর শামি একাই 5 উইকেট নিয়ে দলকে সমর্থন করেন। ওয়ানডেতে তার 103 ইনিংসে এখন 104 ম্যাচে তার নামের পাশে 202 উইকেট লেখা হয়েছে। এই অসাধারণ পারফরম্যান্সে শুধু মাইলফলক ছোঁয়ার ব্যাপার নয়, বরং মাঠে তার আত্মবিশ্বাস ও কৌশলের প্রকাশক। শামি বলেন, আমার নিজের স্কিলের প্রতি ভরসা ছিল, এটাই ছিল তার মূল শক্তির। শামির কথায় স্পষ্ট, ফর্ম চলে গেলে কিভাবে ফিরে পাবেন তা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমি এই কৌশলে এগিয়েছি, এমনও সময় হয়েছে 8 ঘন্টা করে এনসিএতে কাটিয়েছি, আগের দিনের 10% বেশি দেওয়ার চেষ্টা করেছি। এই মন্তব্যে উঠে আসে কিভাবে কঠিন মুহূর্তে যখন ব্যথা ও ক্র্যাম্পের মাঝে খেলা কঠিন হয়ে পড়ে তখন নিজের প্রতি বিশ্বাস ও পরিশ্রম থেকে নতুন ফর্ম ফিরে আনা যায়। শামির 14 মাসের বিরতির পর ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ম্যাচে খেলে তিনি তার আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে পেরেছেন। তার কথা, ছন্দে ফিরতে পেরেছি সার্জারির 14 মাস পর। এটাই প্রমাণ করে যে যখন মনোভাব ঠিক থাকে প্রতিটি ব্যথায় হয়ে উঠতে পারে শক্তির উৎস। এখানে তুলনামূলকভাবে বলা যায় অনেক খেলোয়াড় হাল ছেড়ে দেয়, কিন্তু শামি নিজের স্কিলে অটুট বিশ্বাস রেখে আবার ফিরে আসেন। শামি আরও বলেন, পরিস্থিতির চাহিদা মিটিয়ে চেয়েছি এগিয়ে যেতে, ফল আসবে আজ না হলে কাল। এখানে দেখা যায় একজন অভিজ্ঞ খেলোয়াড় কেবল মাঠে ভালো কাজ করে না, বরং প্রতিটি মুহূর্তে কৌশলগত চিন্তা করে নিজের পারফরমেন্স উন্নত করার চেষ্টা করেন। যখন শামি বলেন ফর্ম চলে গেলে কিভাবে ফিরে পাবেন, তখন তিনি শুধুমাত্র নিজের ফর্ম নয়, দলের জন্যও নিজেকে পুনরুদ্ধার করার গুরুত্ব তুলে ধরেন। আরেকটু রসিকতা বলতে গেলে বলুন, যদি 8 ঘন্টা করে এনসিএতে কাটানোর চেয়ে একটু বেশি হালকা সময় কাটাতেন, হয়তো 10% বেশি উইকেটও নিতে পারতেন। তবে সত্যি তার কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস সব বাধাই পেরিয়ে আবারও দলের প্রতি অবদান রাখার প্রতিশ্রুতি দেয়। এখন সামনে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। শামি বলেন, ম্যাচ জিতলে ভালো মাইন্ডসেট থাকে, নিজের পারফরমেন্স ভালো থাকলে স্কিলে বিশ্বাস রাখতে হবে। এই মনোভাব নিশ্চিত করবে যে তার এই অভিজ্ঞতা ভবিষ্যতে দলের জয়কে আরও সুদৃঢ় করবে। শেষ কথায় শামি জানান, দলে যে অবদান দেওয়া হয়েছে তা পালন করে সবাইকে সন্তুষ্ট করতে চায়। এই ছিল শামির ডাবল সেঞ্চুরি এবং তার কামব্যাক এর গল্প, যা কেবল ব্যক্তিগত মাইলফলক নয়, বরং দলের প্রতি তার অবিচল বিশ্বাস ও সংগ্রামের স্বাক্ষর। আগামী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার জন্য তার এই শক্ত মনোভাব এবং কৌশলগত চিন্তা ভারতের জয়কে আরও প্রভাবিত করবে। আপনারা কি মনে করেন, শামির এই কথায় কোন দিকটি সবচেয়ে প্রেরণাদায়ক? কমেন্টে জানান। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না, পেজটিকে ফলো করুন।